আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে দারুণ একটা বিকেলে স্ন্যাক্স বানাবো। বাচ্চারা ঘুমিয়ে আছে, ভাবলাম যে ওদের জন্য ঝটপট 5 মিনিটের মধ্যে কোনো একটা নাস্তা রেডি করা যায় কিনা। তখন আইডিয়া আসলো যে ডিম দিয়ে একটা বিকেলে স্ন্যাক্স বানিয়ে ফেলি। আহ, সেইটার নাম হচ্ছে যে এগ ফ্রাইড। তো এটা কিন্তু খুবই মজা খেতে। কীভাবে বানাচ্ছি আপনার সাথে এখন শেয়ার করব। এটা প্রথমে আমি ডিম নিয়ে নিয়েছি, জাস্ট 2টা ডিমই লাগবে, 2টা ডিমই হয়ে যাবে। খুবই কুইকলি আমি এই নাস্তাটা বানাবো। তো আমি ডিম নিয়ে নিলাম প্রথমেই। বিসমিল্লাহ। তো এই ডিমগুলোকে আমি খুব সুন্দর করে মিক্স করব কম্পিউটারের সাহায্যে। এটা দিয়ে তো কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি ডিমটাকে। এখন আমি একটু সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিব এটাতে, তারপর একটু সল্ট দিব পরিমাণ মতো, তারপর একটু মরিচের গুঁড়া, যে দেখতে পাচ্ছেন। আপনাদের যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারেন। আমি হাতের কাছে এগুলোই পেয়েছি, তাই শর্টকাট এটাতেই আমি করে ফেলতেছি। তো এখন আমি খুব সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিব, ভালো করে হ্যান্ড ব্যাটার দিয়ে মিক্স করব। তো এটা অলরেডি আমার মিক্স করা হয়ে গেছে। তো আমি এখানে তাও বসিয়ে রেখেছি, এখন ডিমটাকে আমি ভেজে নেব। আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি সুন্দর করে অল্প পরিমাণ পানি দিয়ে, আর এখানে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি। এই দুইটা উপকরণ দিয়ে আমি ফোল্ড করে ডিমটাকে ভরিয়ে তারপরে ফ্রাই করব। সুন্দর আমার এই উপকরণগুলো রেডি হয়ে গেছে। এখন ডিমটা তো গোল হয়েছে যেহেতু পিৎজার মতো, তাই আমি পিৎজা শেপ করেই কেটে নিচ্ছি সুন্দর করে। সুন্দর আমি পিস পিস করে কেটে নিয়েছি পিৎজার মতো করে চাকু দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি এই যে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটার ভিতরে সুন্দর করে এটাকে ভরিয়ে নিব। এইভাবে জাস্ট এভাবে ভরিয়ে তারপর এই ময়দাটাকে আমি সুন্দর করে আবার এটার সাথে ফোল্ড করব। ফোল্ড করে দেন আমি এটাকে তেলের মধ্যে ফ্রাই করব। এভাবে করে আমি সবকটা পিৎজা শেপের ডিমগুলো কেটেছিলাম দিয়ে দিব। এই নাস্তাটা খেতে ভীষণ মজার, খুব কুইকলি বানিয়ে ফেলা যায়। এটা কিন্তু বাচ্চারা বিকেলে স্ন্যাক্স হিসেবে নাস্তা হিসেবে খেতে কিন্তু খুবই পছন্দ করবে। তো এইভাবে করে আমি সব কটা দিয়ে দিব। তো অল্প অল্প করে আমি ভেজে নিব। আমি তেল একটু কমিয়ে দিয়েছি, কারণ তেল আমি সব কিছুতে একটু কম করে খাই। তো এভাবে আমি তিনটা তিনটা করে দিয়ে ভেজে নিচ্ছি একদম ক্রিস্পি করে। এটা কিন্তু খুব হেলদি একটা নাস্তা, এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। এটা ওদের স্বাস্থ্যের জন্য ভালো, যেহেতু ডিম দিয়ে আমি স্ন্যাক্সটা বানাচ্ছি। তো অলমোস্ট অনেকটা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব আর বাকিগুলো দিয়ে দিব। তো এভাবে করে আমি সব কটাকে ভেজে নিব। অনেকটাই হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এখানে বাকিগুলোকে ব্যাটার দিয়ে মাখিয়ে রেখেছি। এটি হয়ে গেলে তারপর আবার ওটাতে দিয়ে দিব। এখন আমি এটাকে আবার একটু উল্টে নিব। তো খুবই ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে। এটা যে কি সুন্দর একটা ফ্লেভার মানে বের হয়েছে, এত সুন্দর একটা স্মেল আসতেছে বলার বাইরে। খুব সুন্দর একটা ডিমের স্মেল আসতেছে। আসলে এটা সামনে থাকলে বুঝতে পারতেন, মানে এটা যে কি পরিমাণে ক্রিস্পি হয়েছে, ক্রাঞ্চি হয়েছে। বাচ্চাদের কিন্তু মোস্ট ফেভারিট একটা খাবার। তো এটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিব। বিসমিল্লাহ।
মাশাআল্লাহ, তৈরি হয়ে গিয়েছে আমার মুচমুচে এগ ফ্রাইড। এটা যে কি মজার হয়েছে আসলে না খেলে বুঝতে পারবেন না। বিকেলে যদি ঝটপট স্ন্যাক্স বানাতে চান বাচ্চাদের জন্য তাহলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আমি মাইশা আর রায়ানের জন্য মজাদার এগ ফ্রাইড নাস্তাটা বানিয়ে ফেললাম। এখন রায়ান ঘুম থেকে উঠেছে, ওকে আমি খেতে দিব। এটা সুন্দর একটা স্মেল বের হয়েছে ডিমের। আমি এখানে একটু সস নিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার নাস্তাটা রেডি হয়ে গেছে বিকেলের। এখন ওদের খাওয়ার পালা। বিকেলে স্ন্যাক্স বানালাম, ও ঘুম থেকে উঠে গেছে। ওরা বিকেলের এরকম ফ্রাইডটা খেতে খুব পছন্দ করে, এগ ফ্রাইডটা খেতে খুব পছন্দ করে। তো বাবা তুমি একটু ট্রাই করে সবাইকে বলো কেমন হয়েছে। খুবই মুচমুচে হয়েছে। কেমন হয়েছে বাবা, ভালো লেগেছে? তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।